আইসগো বেন্যাহালের গুমড়ো ভাঙছে মোর পাশে বাড়ির মানুষের খামারুনে দেখি কি একটা বেটা একসের ডাহাডাই হরে মুই মনে মনে চিন্তা হলাম মুই এবার কি আঁকা মারলাম মোর ঘরের সামনে এত ডাহাডাইকে পরে আপনারাই শুনেন বেটা কিলোই ডাহাডাই হরে। আমার মা রে আজ পর্যন্ত কেউ দেখতে আসছে একদিন কাল হালামন্দি একদিন কাল দেখতে আসছে এই স্টক করার পর কি রাইছে কোন হালা আইছে কোন হালা আইছে ও জের বেরেন নাই জের 100 বছর বয়স হেরো মানের মধ্যে রে হে এই যে আমি যাই এ হালামন্দি চাকবে একটা মন্দির বসে একদিন কাল মোর মার দেখতে আইছে ওটা ভালো রাখতি আমার হরমোর রক্ত সম্পর্ক আছে আমার দেখতে হবে না এরপর তুমি বিয়ে যাবো এ মোর খাওয়ার অভাব। যাওক বেটার কথা হনে বুঝতে পারলাম আসলে ওনার হুড়বাড়িতে হয়েছে যে ওনার মায় অসুস্থ হয়ে দেখতে হয় না হেই মনের দুঃখে হুড়বাড়ি একসার খামড়াখামড়ি হরতে আছে আসলে এইটা হ্যাগুই বলতো ওনার খামড়াখামড়ি হতে হতে এদিকে মোর সময় শেষ হয়ে চলে যাইতে আছে। মগ বাঙালি তো আজীবন একটাই সমস্যা মানের বাড়ির খামার হতে যাইয়ে মানের পিছনে লাগতে যাইয়া নিজেকে সময় সব কিছুই নষ্ট করে হেলাই তাই হেইতে মুই আজগো সময় হাতে পাবো না দেখে আজগো মুই এককালে জগা খিচুড়ি বানাবো মানে লেটকা খিচুড়ি হইতে মুই আগে থাকতে চাউল ভিজাই থুইছি আর ডাল ভিজাই থুইছি এক পাশে বেড়ার খামড়াখামড়ি শুনছি আর এক পাশে এই কামগুলো করছি তাই ডাইলের চাউল ভিজনের ফলে এই এককালে ফুললে কেলা হয়েছে আর এই কিন্তু ভিজাই থুইলে আপনার কিন্তু তাড়াতাড়ি সব কিছু হইয়ে যাবে মানে সব কিছু রান্নাবান্না হইয়ে যায় গ্যাসও কম লাগে। তো মুই প্রথমে পাইলেরাই দিলাম কি চাউল বসাই দিলাম এই কিন্তু ভাতের চাউল কোনো আতপ চাউল না বা ওই চিনি গুঁড়া চাউলও না তাই মোর সব কিছু দেওয়া শেষ এখন দিয়ে দিব মুই এর মধ্যে আলু আর এর মধ্যে দিব মুই হলুদ টুলু দিয়ে এটা কিন্তু মুই আতে মাখকে চড়াইয়ে দিব যার কারণে সব কিছু আগে থাকতে মুই দিয়ে নিলাম তা নুন টুন দিলাম কি জানি দিনে হেয়া অনুভব হইতেছে এর মধ্যে ঠাস করে মনে পড়ছে এর মধ্যে তো মুই এখনও পেঁয়াজ আর রসুন দিই নাই যার কারণে কেমন জানি সবই খালি খালি লাগে দেখেন একটা জিনিস না থাকলে কত অপূর্ণতা না কন তা সব কিছু মাহাটার পর এখন মুই দিয়ে দেবো পেঁয়াজ আর রসুন হেয়ে এবার আদ দিয়ে সুন্দর মতন মাখকে মানে এটারে কসলাই একালে ভাঙ্গে দিব কসলাই মানে কি জানেন দিয়ে ধুমরা মুছে দেয় ওইটারে মোরা কই কসলাইয়া হেইপের দেবো যে কাঁচামরিচ সব কিছু আদ দিয়ে মাখলে ও কাঁচামরিচটা কিন্তু আদ দিয়ে মাখা যাইবে না হেলে তুই কিন্তু আজ যে কি জলানটা যে জ্বলাইবে ভাইরে ভাই তাই হেইপের মই কাঁচামরিচটা সুন্দর মতন কেচির দিয়ে কাটিয়ে দিলাম এই আন কিন্তু নতুন স্টাইল আইছে আগে কিন্তু এর মেশটা আসলে আছে কাঁচামরিচ কেচির দিয়ে কাটিয়ে দেওয়া তো হেয়ের মধ্যে মই দিয়ে দিলাম এখন পানি দিব অনেক কালে জম্মের মতো কারণ বেশি পানি না দিলে আবার হিসবে না যেহেতু এটা ভাতের চাল তো পানি টেনে দিয়ে এখন মই এটা ঢাকিয়ে দেবো ঢাকিয়ে দিয়ে এখন গ্যাসটারে চালু করে দেওয়ার পর এই পেশে তো মোর সুন্দর মতন ঢাকিয়ে দিয়েছি যার কারণে ও এককালে ফুটে এখন একালে উতলেই পড় এতক্ষণ চাইয়ে রয়েছি হেকালে উতলেই পড়ে না যেই একটু ওই পেশে যাবো হেকেলে একালে আর উতলেই পড়া লাগবে এই হচ্ছে যে কিছু মানুষের নান মোর প্রতি কিছু মানুষের দর ঠিক এইরকম উতলেই পড়ে বুঝছেন তো হে পেয়ে মই খুন্তিটির দিয়ে ভালো মতন লাড়ে চেটে দিলাম আর উতলিবে না ওয়াকি টকটকে লাল হয়ে গেলে কি হলদি মনে হয় বেশি হয়ে গেছে। রান্নার সময় যে কোনো একটা ভুল মোর করাই লাগবে হয়তো হলুদ বেশি দিব না তো নুন বেশি দিব একটা আকাম মই করি তাই মোর এই সুন্দর মতন ভালো মতন খিচুড়িটা কাল মিশিয়ে গেছে এখন মই আলাদা আর একটা করইতে দিমু মুই তেল দিয়ে দিছি দুগ্গ মরিচ দিয়ে দিছি রসুন দিয়ে এই সুন্দর মতন লাড়ের চেয়ে যে বাগার দেওয়া মানে কি বোঝেন মানে এই দিয়ে ওই যে ডাল বাগার দেয় না যা শুদ্ধ ভাষায় হয় ফোড়ন মোরা হেইডারে কই বরিশালেরা বাগার তাই এইডারে মোর যেকালে একাল রসুনটা বাজবে এদিকে মোর সালাইলেস দিতে কিন্তু হেইকেলে মনে ছিল না হেইতে এই কেলে মুই সালাইলেস সব দিয়ে দিলাম নাইলে আবার কেমনটা খিচুড়ি গন্ধ আইবে না ওই যে মশলা বেশি একটা খাই না হেলে কি মোর অভ্যাসটা নাই এখন মোর সব হয়ে গেছে এখন মই ডাইলের উপর ফসফত করে ডাইলে দিলাম এমনি কিন্তু ফুসফুস শব্দ হয়েছে হ্যাঁ তো আপনারা হতে পার নাই হেপের মই কালে গ্যাসের পাওয়ারটা বাড়াই দিছি দিয়ে আরো সুন্দর মতন লাড়া চেড়ে দিলাম আপনারা কিন্তু এরকম খাইয়ে দেখেন এখন জগা খিচুড়ি সবাই বানাইতে পারে ওটা কোনো ব্যাপার না এখন সবাই সব কিছুতে পারফেক্ট রাঁধুনি তাই এই পেশে মোর রান্না বাড়া সব কিছু হয়ে যাইতেছে বেড়ার পিছনে না লাগলে বেড়ার খামড়ি না হলে এতক্ষণে মই আরও কাম হরতে পারতাম আসলে মানের পিছনে লাগতে হয় না তো মোর এই সব কিছু শেষ এই নিয়ে কিন্তু মই অনেক মানুষের কল্পনা করতেছে আর ঘটতেছে যে কিছু মানুষের যদি মই পাইতাম তাই ইচ্ছা মতো করতাম তো মোর সব কিছু রান্না বান্না শেষ এখন নামাই হেলাম।